हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू चैनल कॉम्पिटिशन शुभजीत एकेडमी। तो जिलेट 2022 एग्जाम शेष। तो আমরা ফার্স্ট স্টার্ট করব ফিজিক্স দিয়ে। ফিজিক্সে দুটো পার্ট করব। ফিজিক্সের ফার্স্ট পার্টে আমরা 15টা কোশ্চেন করব, আর সেকেন্ড পার্টে আমাদের বাকি যে কোশ্চেনগুলো আছে। এবার ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2তে যেরকম ছিল বলা, ক্যাটাগরি 1-এ কী ছিল, ক্যাটাগরি 1-এ টোটাল কোশ্চেন থাকবে আমাদের 25 কোশ্চেন থাকবে। এই 25 কোশ্চেনের মার্কস কত ছিল? 1 ইন্টু 25 মার্কস। আর লাস্টে আমরা কত করবো? 5 কোশ্চেন, মার্কস টু 10 কোর্স, তো টোটাল 35। তো ফার্স্ট রাউন্ডে ফার্স্ট পার্ট 1-এ আমরা ফিজিক্সের সলিউশন স্টার্ট করে দেবো। ফার্স্ট 1-এ আমাদের সলিউশন হবে টোটাল এখান থেকে 15টা কোশ্চেন, আর এখান থেকে 5 + 5 টোটাল নেক্সট পার্টে 10টা কোশ্চেন স্টার্ট হবে। জিলেট 2022 সবচেয়ে টাফেস্ট পেপার ফিজিক্স এসেছিলো, তো আমরা স্টার্ট করি ফিজিক্সটা দিয়ে। এবার এই পেপারটা থেকে কি করে মার্কস ম্যাক্সিমাম তোলা যায় তার প্ল্যানিং কী ছিল? ফার্স্ট অফ অল এটা যে পেপার আছে, এই পেপারে 41 কোশ্চেন নাম্বার 41 থেকে স্টার্ট হয়েছে। টোটাল আমরা 55 পর্যন্ত যাব, তারপরে বাকিটা আমরা পার্ট 2-তে এরপরে চলে আসবে, ঠিক আছে? তো এই কোশ্চেন কী দিয়েছে? কোশ্চেনটা দেখেই ভয়ানক জিনিস দেখে একটা ভয় দেখিয়ে দেবে। এটা হচ্ছে লাইটের কোশ্চেন। লাইটে বলেছিলাম 4-5টা কোশ্চেন আসবে, 4-5টা কোশ্চেনই এসছে। ভ্যাসেল অফ এ হাইট এইচ কন্টেন এ লিকুইড অফ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ পি। এই পয়েন্টে একটা অবজেক্ট আছে, তো এখানে জল আছে। এবার জলটা প্রথমে পুরো হাইটেই ছিল। ভ্যাসেল অফ এ হাইট এইচ কন্টেন লিকুইড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে পুরো কন্টেনারে জল ছিল। এবার তারপর কি হয়েছে? ভ্যাসেল ক্রিয়েট এ ইমেজ পি অ্যাট এ ডিস্টেন্স ডি, মানে পি পয়েন্টে একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টের ইমেজ এখানে হয়েছে। এবার বলছে যে দ্য টপ অফ দ্য ভ্যাসেল হোয়েন ভিউ ফ্রম দ্য টপ দ্য লিকুইড গ্র্যাজুয়ালি ড্রেন্স ফ্রম দ্য হোল অ্যান্ড দ্য বটম, এক্স রিপ্রেজেন্ট দ্য হাইট অফ ওয়াটার ফ্রম দ্য বটম ইন ইনস্ট্যান্ট। তার মানে এক্সটা কী ছিল? এই হাইটটা, জলের হাইটটা। এবার এখান থেকে যখনই আমি এটা ফুটো করে দেবো তখন কী হয়ে যাবে? জল বেরোতে থাকবে। তো ইনিশিয়াল হাইট, ইনিশিয়াল এক্সের ভ্যালু কত ছিল? এইচ। উইদাউট এনি ক্যালকুলেশন আমরা কোশ্চেনে কী করবো? এলিমিনেশন করব। কী করব? এলিমিনেশন করব। এলিমিনেশনে দেখা যাচ্ছে ফার্স্ট অপশানে এখানে যদি আমরা এইচ দেখি, ইনিশিয়াল এক্সের ভ্যালু যখন এইচ ছিল তখন ইমেজের ভ্যালু এইচ একদমই না। কারণ আমাদের কি হয় ফর্মুলা? আমাদের ফর্মুলা হয় অ্যাপারেন্ট ডেপথ। কি হয়? অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু রিয়েল ডেপথ ডিভাইডেড বাই মিউ। এবার ইনিশিয়াল টি ইকুয়াল টু জিরোতে রিয়েল ডেপথ কত ছিল? এইচ, মানে টোটাল হাইট অফ ওয়াটার ছিল। তারপর কি হয়ে গেল? নিচে মিউ হয়ে গেল, আর এটাই হচ্ছে আমার ডি। তাহলে ইনিশিয়াল টি ইকুয়াল টু জিরোতে ডি এর ভ্যালু কত? এইচ বাই মিউ, মানে এক্স ইকুয়াল টু এইচে ডি এর ভ্যালু কত হবে? এইচ বাই মিউ। এক্স ইকুয়াল টু এইচে এই পয়েন্টে অ্যাপারেন্ট এইচ বাই মিউ, তাহলে অপশন বি কারেক্ট হবে। আর বাকি অপশন একটাও ম্যাচ করছে না। এইচে এইটা এইচ ইম্পসিবল, এইচে মিউ এইচ ইম্পসিবল, তো বি অপশন। ওকে, ছবি দেখে ভয় দেখাচ্ছে, এটাই হচ্ছে ডব্লিউবিজের কাজ, ছবি দেখে ভয় দেখাবে। চলো নোট করে নাও নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কী দিয়েছে? এক সবচেয়ে ইজি কোশ্চেন, নামে টাফেস্ট পেপার ছিল ফিজিক্সে। এবার আমি বলেছিলাম যে ফিজিক্সের পেপারটা মেনলি ডব্লিউবিজে যেই মেনের উপর থেকে হবে। লোকে হাসছিল আমার উপর যে কি বলছে বোকার মতো। 2012 সালের যেই মেন থেকে একটা কোশ্চেন কপি মেরেছে, এখানে আমি দেখিয়ে দেবো। চলো, কনসিডার দ্য আইসোবেরিক প্রসেস অফ এ মোনোঅ্যাটমিক গ্যাস অ্যাজ শোন ইন দ্য ফিগার। দ্য রেশিও অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য হিট অ্যাবজর্ব বাই ইট হোয়েন ইট আন্ডারগোস এ চেঞ্জ ফ্রম দ্য স্টেট এ টু স্টেট বি। তার মানে এ থেকে বিতে গেছে। এ থেকে বিতে যাওয়ার সময় কি হয়েছে? আমাদের প্রেশার কনস্ট্যান্ট আছে, পি এ ইকুয়াল টু পিবি ইকুয়াল টু পি, প্রেশার কনস্ট্যান্ট আছে। কোশ্চেনে চেয়েছে এটা কি? হোয়েন আন্ডারগোস চেঞ্জ দ্য রেশিও অফ ওয়ার্ক ডান, তার মানে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব চেয়েছে। ওয়ার্ক ডান কী হয়? পি ডিভি হয়। আর হিট অ্যাবজর্ব কী হয়? এখানে কনস্ট্যান্ট প্রেশার, তার জন্য হিট অ্যাবজর্বের ফর্মুলা কি? এনসিপি ডেল্টা টি। আমার ভিডিও অলরেডি আছে, থার্মোডাইনামিক্স দেখে আসো, পুরো ডিটেলস এই ফর্মুলাটা আমরা দেখিয়েছি, এনসিপি ডেল্টা টি। পি ডিভির কী আছে? এবার সিপি, এবার সিপিটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এবার কনস্ট্যান্ট প্রেশারের আমরা হিট কি লিখি? এনসিপি ডেল্টা টি। আচ্ছা, তাহলে এনসিপি ডেল্টা টি। এবার এই সিপিটাকে কি করে চেঞ্জ করা যায়? সিভি ইকুয়াল টু, আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। ওকে, আমরা সিভি দিয়ে ডিভাইড করে দিলে এটা গামা ইকুয়াল টু 1 মাইনাস আর বাই সিভি হয়ে যায়। সিপি বাই সিভির ভ্যালু হয় গামা, ঠিক আছে? তো এটা হচ্ছে 2023-এ যারা এক্সাম দেবে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2022-এ যা হওয়ার তো হয়ে গেছে, অ্যান্সার মিলাবে, মার্কস নেবে, চলে যাবে। তো 2023-এর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ডিটেলসে আমি সলভ করছি, না এগুলো ডাইরেক্ট করে দিতাম। তাহলে এখানে সিভির ভ্যালু কত আসছে? আর বাই
গামা মাইনাস 1। চলো, তো এখানে আমি কি লিখতে পারি, সিপি মাইনাস সিভি, সিভির ভ্যালু কত লিখলাম, আর বাই গামা মাইনাস 1 ইকুয়াল টু আর, এখান থেকে করে নিলাম। তাহলে এই যে সিপি হলো, এই সিপিটাকে কি লেখা যায়, আর প্লাস আর বাই গামা মাইনাস 1, এখান থেকে আর কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস 1 বাই গামা মাইনাস 1, তাহলে উপরে চলে গেল মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, উপরে থাকবে কে, গামা ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এটা হলো আমাদের সিপির ভ্যালু। ওকে, তো পি ডেল্টা ভি ডিভাইডেড বাই এন, নাম্বার অফ মোল উপরেও ছিল নিচেও ছিল, ওটা দিয়ে কোনো ইয়ে হবে না, এন কেটে যাবে। তো সিপি ডেল্টা টিটাকে আমি লিখতে পারি কি, গামা আর ডেল্টা টি ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এবার এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, মোনো অ্যাটমিক গ্যাস দেওয়া আছে, মোনো অ্যাটমিকের গামার ভ্যালু কত হবে, মোটামুটি 1 প্লাস 2 বাই এফ, মোনো অ্যাটমিক মানে সিঙ্গেল অ্যাটম, ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, 3 হয়, তাহলে 3 উপরে চলে গেল 5/3 হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল, 5/3 আর নিচে কত আছে, 5/3 মাইনাস 1 আর ডেল্টা টি। পি ডেল্টা ভিকে আমরা কি লিখতে পারি, আর ডেল্টা টি, উই নো দ্যাট এন আর টি ইকুয়াল টু পিভি, তো এখান থেকে বোথ সাইড ডেরিভেটিভ করে দিলে কি হয়, এন আর ডেল্টা টি ইকুয়াল টু পি ডেল্টা ভি। আমি পি ডেল্টা ভিটাকে আমি কি লিখতে পারি, এন আর ডেল্টা টি লিখতে পারি, আর নিচেও তো এন ছিল, তো নাম্বার অফ মোল কেটে যাবে বলেছিলাম না, তো আর ডেল্টা টি উড়িয়ে দাও, আর ডেল্টা টি উঠিয়ে দাও, তাহলে এই যে 5/3, 3টা উপরে চলে যাবে, 3 কেটে যাবে, তার মানে এটা কত হলো 1/5/3 ইন্টু 5 মাইনাস 3/3, এই 3টা কেটে যাচ্ছে না একদম, তাহলে এটা কত হয়ে গেল, উপরে 2 চলে গেল, নিচে 5 হয়ে গেল, অপশন ডি কারেক্ট, খেলা খতম। নেক্সট কোশ্চেন, অ্যাঙ্গেল অফ প্রিজমস। এবার সিলেবাসে স্পেসিফিকলি প্রিজম দিয়ে কিছু বলেনি, প্রিজমের তারপরে মিনিমাম ডেভিয়েশন কিছু বলেনি, বাট বলেছিলাম সিলেবাসের কোনো রকম গ্যারান্টি নেই, টপিক রিফ্র্যাকশন আছে মানে তোমাকে রিফ্র্যাকশন সব পড়তে হবে, যতটা ডব্লিউবিজেই সিলেবাসে আছে, কথা বললে শুনবে না, কি করা যাবে। অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ইটস মেটেরিয়াল এ অ্যান্ড cot a/2 রেসপেক্টিভলি cos ডেল্টা এম। তো অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন হচ্ছে ডেল্টা এম, তো ডেল্টা এমটাকে আমি কি লিখতে পারি, ডেল্টা এম এর ফর্মুলা কি ছিল, সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। ওকে, তো এই জিনিসটা কি বলছে, অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ, সরি এটা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউ এর ভ্যালু, তাহলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কতটা আছে, cot a/2 সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2, সাইন a/2টা এদিকে চলে গেল, সাইন a/2, cot a/2টা কত হবে, cos a/2 বাই সাইন a/2, তার মানে থাকবে পরে কি, cos a/2 পরে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে আছে কি, সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। এই cos এটাকে আমি কি লিখতে পারবো, সাইন, এটাকে কি লেখা যায়, π/2 মাইনাস a/2 ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2, এই সাইন কেটে গেল, তারপর আমি লাস্ট ফিনিশিং কী পেলাম, π/2, ওকে, π/2 মাইনাস a/2 ইকুয়াল টু a/2 প্লাস ডেল্টা এম বাই 2। আচ্ছা, তার মানে এই 2টাকে কমন নিলে ঝামেলা মিটে যেত, এটা এ আছে, ঠিক আছে, তার মানে এখান থেকে কী পেলাম, পাই মাইনাস এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এম বাই 2, 2 কেটে গেল, ঠিক আছে, তারপরে কি হয়ে যাবে, তো পাই মাইনাস 2a ইকুয়াল টু ডেল্টা এম, বোথ সাইড আমি কি করে দেবো, কস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো, কারণ কস চেয়েছে, তাহলে এখানে কত হলো, কস ডেল্টা এম ইকুয়াল টু cos পাই মাইনাস 2a, এটা কোন কোঅর্ডিনেটে, পাই মাইনাস 2a সেকেন্ড কোঅর্ডিনেটে cos কি হয়, নেগেটিভ হয়, তার মানে এটা মাইনাস cos 2a হয়ে যাবে, অপশন সি কারেক্ট, নোট করে নাও। চলো, গিভেন দ্যাট ফোটন অফ দ্য ওয়েভলেন্থ 10,000 আর্মস্ট্রং দিয়েছে, ল্যান্ডা 1, ডাটা এইভাবে কালেক্ট করতে হয়, 10 × 10⁻3, এনার্জি ইজ ইকুয়াল টু, এনার্জি U1 কত আছে, 1.243, ওকে, 1.243, দ্য লাইট অফ দ্য ওয়েভলেন্থ 5000, তার মানে ওয়েভলেন্থটা কী হয়েছে, হাফ হয়ে গেছে, ইন্টেন্সিটি নটাঙ্কি করেছে, ইন্টেন্সিটি কোনো দরকার নেই, ফলস মানে ফটো ইলেকট্রিক সেল, দ্য সারফেস কারেন্ট এটাও বেকার দিয়েছে ভয় দেখানোর জন্য, সব ভয় পেয়েও কোশ্চেন ছেড়ে দিয়েছে, স্টপিং পোটেনশিয়াল 1.36 ভোল্ট, এটা কাজের দেবে, ওয়ার্ক ফাংশন চেয়েছে। এবার আমাদের দরকার কি, ই ইকুয়াল টু
উই নো দ্যাট ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি, এটাকে কি বলা হয় ই ভি নট, ভি নট হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা আমার লাগবে কি E2 লাগবে, ল্যান্ডা 2 দিয়ে দিয়েছে 5 × 10⁻³ আমি দেখতে পাচ্ছি এটা ডবল হচ্ছে। উই নো দ্যাট এনার্জি ইকুয়াল টু 12.4 × 10⁻² ডিভাইডেড বাই ল্যান্ডা ইন ন্যানোমিটার। তার মানে ই আর ল্যান্ডা কিচ্ছে আছে ইনভার্সলি প্রপোর্শনাল আছে, 10⁻³ লিখে দিলে আমস্টান হয়ে যাবে, এই কনস্ট্যান্টের কোনো দরকার নেই। তাহলে E2 বাই E1 কত হয়ে যাবে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ল্যান্ডা 2 উপরে কি হয়ে যাবে ল্যান্ডা 1, তার মানে এটা হয়ে গেল 2, এটা কত হয়ে গেল 2, কারণ 10,000 আছে আর 5,000 আছে, 10,000 5,000 কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে E2 ভ্যালু কত হয়ে যাবে 2 × 1.243, তার মানে এটা 2 6 8 4, এটা কত হলো 2.486 2.486 2.486 2.486 ইকুয়াল টু ডব্লিউ নট। ই ভি নটের ভ্যালু কত, ভি নটের ভ্যালু 1.36 দিয়েছে, ওটা ইলেকট্রন ভোল্টে চলে আসে, ওই তো ডব্লিউ নট কত এলো 2.5 মাইনাস 1.36 অলমোস্ট, তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি 1.12 কাছাকাছি আসছে একদম, ওকে 1. এটা যদি এক্স্যাক্টলি করি এটা কত আসছে 3 2 1.2 এর কাছাকাছি, আর একটু কম হবে ডি অপশনের কাছাকাছি আনসার, ওকে 48 36 হ্যাঁ 12ই আসবে। এটাকে আমি যদি এক্স্যাক্টলি লিখি 2.486 মাইনাস 1.36, ওকে এই 6টার কথা উড়ে যাও, 48 আর 36 এর মধ্যে ডিফারেন্স কত 12 হয়, তার মানে এটা কত হবে 1.12 পারফেক্ট, ওকে কোনো ক্যালকুলেটর দরকার নেই। চলো এরকম শর্ট টেক্সট এরকম সব জিনিস এই যে চলছে ক্লাসটা, এর পিডিএফ আমরা পাঠিয়ে দেবো, পিডিএফটা আমাদের শুভজিৎ একাডেমি যে অ্যাপ আছে সেখানে পাওয়া যাবে, আবার ওয়েবসাইটে পাওয়া যাবে। শুভজিৎ একাডেমিটা অ্যাপটা ডাউনলোড করে দাও, তার কারণ হচ্ছে জিলেটের জন্য 2023 স্পেশাল ব্যাচ আমরা লঞ্চ করব, আর পারফেক্ট ব্যাচ হবে, এক্স্যাক্টলি পারফেক্ট, এক্সাম দিয়ে এক্সাম প্যাটার্ন দেখে বোঝা তো গেছে, আর ইউটিউবে আমার থেকে বেশি কন্টেন্ট তো ইউটিউবে নেই তাই না জিলেটের উপর, তো চলো আমরা দেখব ফ্রি কন্টেন্ট অনেক আছে, আমাদের অ্যাপেও ফ্রি কন্টেন্ট থাকবে, আর কিছু অ্যাফোর্ডেবল প্রাইসের আমরা কিছু কন্টেন্ট দিয়ে দেবো। এবার এই জিনিসটা দরকার কেন, কারণ হচ্ছে এই এক্সামটা খুব দরকার ছিল, এক্সামটা না হলে লোকে বিশ্বাস করতো না যে হ্যাঁ কোশ্চেন পেপারটা টাফ আসবে, ইজি আসবে না। আমি বারবার বলেছি ডব্লিউবিজেই পেপার কোনোদিন ইজি আসে না, তার জন্য জিলেটের পেপারও ইজি আসবে না। এবার আমাদের যদি ইন্ডিয়ার কথা বলি, ইঞ্জিনিয়ারিংয়ের রেসপেক্টিভলি যেই অ্যাডভান্সের পর সবচেয়ে মোস্ট টাফেস্ট এক্সাম হচ্ছে ডব্লিউবিজেই, তো এবার ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটা চায় যে একটা পেপারটা স্ট্যান্ডার্ড করতে, কারণ ডব্লিউবিজেইতে 60-70% পাওয়া মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, টপ 100-এর মধ্যে র্যাঙ্ক ঢুকে যায়। তো জিলেটেও দেখবে, জিলেটে যে এবার এক্সামটা হয়েছে এখানে মোটামুটি 40-50 পেলেই যাদবপুরে পেয়ে যাবে, এই যে বললাম রেকর্ডিং থাকবে মেনে নিও, ওকে 40 কাট অফ এরকম যাবে যাদবপুর ইউনিভার্সিটির জন্য, জেনারেল কাস্টের জন্যই বলছি 40 to 45। আগের বারও বলেছিলাম 32-তে যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল পেয়ে গেছে, এবারও কোশ্চেন পেপারটা মোটামুটি টাফ এসছে, টাফ অ্যাকচুয়ালি এর জন্য এসছে কারণ এটা নতুন প্যাটার্ন, ছেলেরা পেলে বুঝতে পারেনি, ছেলে পেলে যা তা উল্টোপাল্টা মেটেরিয়াল পড়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট এ পয়েন্ট সোর্স অফ এ monochromatic light is kept at the center of the bottom of the cylinder of radius 15 সেন্টিমিটার। এই রেডিয়াসটা বেকার দিয়েছে, রেডিয়াসের দরকার হবে না, সিলিন্ডারের রেডিয়াস বেকার আছে, এই হাইটটা কত দেওয়া আছে বলছে সিলিন্ডার কন্টেন্ট হবে লিকুইড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, আমি কোনো ছবি না আঁকলেও বোঝা যায়। এবার ব্যাপারটা কি হয়, এখানে একটা সোর্স অবজেক্ট আছে, এখান থেকে লাইট গেল, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই থিটাটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে, ওকে ওর থিটা অ্যাঙ্গেল হলে এটা এইভাবে চলে যায় লাইটটা। তো আমরা কি জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ হয়ে যায়, ওকে। আর এর জন্য ডাইরেক্ট ফর্মুলা আছে, এখানে একটা ছোট সার্কুলার রেডিয়াস তৈরি হবে যেখান থেকে এই লাইটগুলো পাস করবে, মানে এখান থেকে লাইটগুলো পাস করে, এখানে রেডিয়াসের ফর্মুলা কি হয় আর ইকুয়াল টু h/√μ² - 1 হয়ে যায়, এটা মনে রাখলে কোনো ব্যাপার নেই। তাহলে আমার এরিয়া চেয়েছে কোশ্চেনে, এরিয়ার ভ্যালু দিয়ে দিয়েছে, এরিয়া হয় কি πr², তার মানে কি πh² ডিভাইডেড বাই μ² - 1, বোঝা গেল। এবার এই এরিয়ার ভ্যালু কত দেওয়া আছে, এরিয়ার ভ্যালু দেওয়া আছে 200 পাই, h² ভ্যালু কত 49, μ², এটা পাই h² μ² - 1 করা গেল, ওকে।
তো আমরা নেক্সট কি করব, মিউ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু পাই ইন্টু 49। ওকে, এটা এদিকে নিয়ে গেল, 200টাকে এদিকে নিয়ে আসলাম। পাই ইন্টু 49, আমরা যদি পাই ইন্টু 49-এর কথা ভাবি, সেই 49কে 50 ধরে নাও না, তো 3 ইন্টু 50 ডিভাইডেড বাই 200, 50 200কে কাটবে, 4 আসবে, 3/4 প্লাস 1, তো মিউ স্কোয়ারের ভ্যালু কত আসবে, 7/4। 7/4 ক্যালকুলেট করলে আমাদের কত আসছে, 1.30, 4 সাথে 28, 1.77-এর কাছাকাছি। অপশন বি কারেক্ট। ঠিক আছে, নোট করে নাও, নোট করে নাও, এটা ডাইরেক্ট ফর্মুলা, এর প্রুফ লেকচারে পেয়ে যাবে। ওকে, সাইন থিটা ইকুয়াল টু 1/μ, প্রুফ দেখানো যায়, কোনো ব্যাপার না। ওকে, সাইন থিটা কী হয়, পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস, এখানে হাইট হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এইচ বাই হাইপোটেনিয়াস কোনটা হয়ে যাবে, এটা যদি আর হয়ে যায় এটা হাইপোটেনিয়াস হয়ে যাবে, তো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে যাবে সাইন থিটা। এটা ওখানে পুট করবে, মিউ 1 এর ভ্যালু কত কার ইকুয়াল 1/μ ইকুয়াল, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, বোথ সাইড হোল স্কোয়ার করবে, আরামসে চলে আসবে। चलो नेक्स्ट क्वेश्चन, ए थिन बायोकॉन्वेक्स लेंस ऑफ रेडियस 10 सेंटीमीटर, अच्छा रिफ्रैक्टिव इंडेक्स 3/2 is placed on the horizontal plane mirror, the space between the lens and the mirror is filled with water, এখানে জল রাখা হয়েছে, আর মিউ দ্য সিস্টেম হ্যাজ এ ফোকাল লেন্থ 25 সেন্টিমিটার। এখানে যদি এইভাবে সিস্টেমটা রাখি, তো এটা দেখাচ্ছে কীরকম, দেখাচ্ছে হচ্ছে একটা কনভেক্স লেন্স আছে, কী আছে, কনভেক্স লেন্স আছে, তার নিচে কি আছে, তার নিচে ওই রেডিয়াসেরই একটা প্লেনো কনকেভ কি আছে, প্লেনো কনকেভ লেন্স আছে, এই দুটোর কম্বিনেশন আছে। মানে এই যে নিচে যে জলটা আছে না, এইটা দেখতে পাচ্ছ, এটা একটা কী হয়ে যাচ্ছে, প্লেনো কনকেভ লেন্স হয়ে যাচ্ছে। এবার এই যে কী আছে কে জানে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ দিয়ে দিয়েছে, আর উপরে যেটা আছে এটাকে আমি 3/2 লিখতে পারি, এটা কি লিখতে পারি, 3/2 লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি যদি ফোকাল লেন্থ বলি 1/f ইকুইভ্যালেন্ট, যার ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার, এটা কোশ্চেনে দেওয়া আছে, 1/f1 প্লাস 1/f2 হয়ে যাবে। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল 1/f1টা বার করতে হবে। এবার লেন্স মেকার ফর্মুলা 1/f1 ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 হয়। এবার R1 মানে কি, ফার্স্ট সারফেসে যখন কোনো অবজেক্ট পড়বে, অবজেক্টের লাইট পড়বে, তো ফার্স্ট সারফেসটা হয়ে যায় R1। এবার অবজেক্ট থেকে এদিকে, এবার যেদিক থেকে রে আসে সেদিকটা কি হয়, নেগেটিভ, যেদিকে রে যায় সেদিকটা হয় কি, পজিটিভ। তার মানে এই যে ফার্স্ট সারফেসটা আছে, এরকম সারফেসটা আছে, এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এটা একটা পয়েন্টে কাট করবে, তার মানে রেডিয়াস অফ কার্ভেচারটা কোন দিকে আছে, নিচের দিকে, নিচের দিকে থাকলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো ফার্স্ট R1টা হয়ে যাবে কি, 1 মিউ মাইনাস 1/r মাইনাস, এবার তার পরেরটা কি আছে, এটা পজিটিভ হয়ে যাবে, ফার্স্টেরটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর সেকেন্ডটা কী হয়ে যাবে, সেকেন্ডটা এটা আছে, এর রেসপেক্টিভলি রেডিয়াস অফ কার্ভেচার উপরের দিকে, তাহলে ওটা কী হয়ে যাবে, মাইনাস অফ 1/r, তাহলে এটা কী হয়ে গেল, মিউ। এবার ফার্স্টে কত ছিল, 3/2, যখন এটা ছিল না, এর কত ছিল, 3/2 মাইনাস 1 2/r, ভেরি গুড, 1/f1 বেরিয়ে গেল। এখান থেকে কাটাকাটি করলে 2 কেটে যাবে, 1/r চলে আসবে, এটা কত হলো, 1/r। ঠিক আছে, তো 1/f2 কত হয়ে যাবে, 1/f2 মিউ মাইনাস 1, যার ভ্যালু চেয়েছে, যেই মিউয়ের ভ্যালু চেয়েছে, ইন্টু 1/, এবার এটা হচ্ছে রেডিয়াস। এবার এটা যদি রেডিয়াস হয়, এর রেডিয়াস অফ কার্ভেচার কী হয়ে যাবে, এদিকে হয়ে যাবে, আর প্লেনের রেডিয়াস কী হয়, ইনফাইনাইট হয়, আর ওদিকে হয়ে গেলে এটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এই সাইন কনভেনশনটা যদি যে না করতে পারবে, সে কোশ্চেন অ্যান্সার খুঁজে পাবে না। ঠিক আছে, এই সাইন কনভেনশনটা ইম্পর্টেন্ট, এটা লেকচারে পাওয়া যায়। ওকে, নেগেটিভ আছে। চলো এখানে আমি কি করি, মিউ মাইনাস 1, আচ্ছা নেগেটিভ আছে, তার মানে -1/r হয়ে যাবে, ভেরি গুড। ও তার মানে এটা 1/r মাইনাস 1/r
ইন্টু মিউ মাইনাস ওয়ান, একদম তাই। আরটা কমন নিয়ে নিলাম, ওয়ান মাইনাস মিউ মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা টু মাইনাস মিউ ডিভাইডেড বাই ওয়ান বাই এফ ডিভাইডেড বাই আর। এবার আর টাইম নষ্ট না করে আর এর ভ্যালু আর এফের ভ্যালু পুট করে দাও। এফের ভ্যালু কত 25, আর এর ভ্যালু কত 10, তার মানে টু মাইনাস মিউ ইকুয়াল টু 2/5, 2/5 এর ভ্যালু 0.4, তাহলে মিউ এর ভ্যালু 2 মাইনাস 0.4 1.6, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। টু স্ফেরিক্যাল প্ল্যানেট PQ have mass MP MQ, ওকে। তারপর কি বলেছে, সারফেস এরিয়া A ইকুয়াল টু 4A। তো P এর সারফেস এরিয়া বলে দিয়েছে, তার মানে 4 পাই আর পি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই আর কিউ স্কোয়ার, আর একটা 4 বাইরে মাল্টিপ্লিকেশন আছে। তো আর পি স্কোয়ার ইকুয়াল টু 4 অফ আর কিউ স্কোয়ার, তো আর পি ইকুয়াল টু 2RQ, RP ইকুয়াল টু 2RQ। আর কি বলেছে, স্ফেরিক্যাল MPMQ সারফেস এরিয়া এ ডেন্সিটি সবার সেম আছে, তাহলে MP আমি কি লিখব 1 বাই ডেন্সিটি ইন্টু ভলিউম 4/3 পাই RP স্কোয়ার। তাহলে এখান থেকে আরপিটাকে আমি কি লিখলাম 4RQ হোল স্কোয়ার লিখে দিলাম, আর বাকি তো সেম থাকবে, রো 4/3 পাই RQ স্কোয়ার। তো মাস অফ কিউটা কত হয়, মাস অফ কিউটা হয়ে যায় রো ইন্টু 4/3 পাই RQ, এটা হোল কিউ হয়ে যাবে, হোল কিউ হয়ে যাবে, এটা 2 হবে না, এটা কি হয়ে যাবে 2 ইন্টু RQ, ওর পাওয়ারে কত আছে হোল কিউ আছে। তাহলে মাস অফ পি ইকুয়াল টু কী হয়ে গেল 8 ইন্টু মাস অফ কিউ হয়ে গেল, তার কারণ 2টা বেরোলে কত নিয়ে বেরোবে 8 নিয়ে বেরোবে। এই দুটো ডাটা কালেক্ট করা হয়ে গেল। নেক্সট ডাটা কি হবে, এই দুটোর মাসের ইকুয়াল মাস আছে কে আর বা ডব্লু, কে আছে এম, ডব্লু আছে। তাহলে এমপি প্লাস এমকিউ কত হয়ে গেল 9 এমকিউ হয়ে গেল। তাহলে আর ডব্লু কত হয়ে যাবে, মাস মানে কি কিউ এ খেলা চলে, কততে খেলা চলে কিউ এ খেলা চলে, এইভাবে ক্যালকুলেশন করতে হয়। এখানে 9 কি হয়ে যাবে আর কিউ, এটা কিসে খেলা চলবে কিউ এ, তার মানে আর ডব্লু ইকুয়াল টু কী হয়ে গেল 9⁻⁴ ইন্টু আর কিউ। চলো এবার ভি অরবিটাল এস্কেপ ভ্যালোসিটি, এই কোশ্চেনটা খুব লেন্দি টাইম নেবে, এই কোশ্চেনটা যে এখানে ফেসে যাবে তার একটু টাইম লাগতে পারে, কিন্তু হয়ে যাবে, নো টেনশন, হয়ে যাবে, 2-3 মিনিট লাগবে। এস্কেপ ভ্যালোসিটি কত হয় 2gm ডিভাইডেড বাই, আমি সবার আগে কার নিয়ে শুরু করছি কিউকে নিয়ে শুরু করছি, তো gm কিউ ডিভাইডেড বাই আর কিউ, কারণ সবকটাতে আমি এম কিউটাকে ওই সাইডে রেখেছি। তবে আমি যদি পি এর কথা ভাবি তাহলে কি লিখতে হবে 2g2m কিউ ডিভাইডেড বাই আর কিউ কত ছিল, আরপি কত ছিল 2RQ ছিল, আরপি কত ছিল, আচ্ছা এটা 8MQ ছিল, তাহলে এটা হয়ে গেল 8MQ ডিভাইডেড বাই 2 অফ RQ। দেখা যাচ্ছে এম এর ভ্যালু রিপ্লেস করে দিলাম, 2 আর 8 কত গেল 4 এলো, তার মানে 4 বাইরে গেলে কত আসবে 2 ইন্টু 2gm বাই RQ। লাস্ট ডাটা ভি আমাদের কত আছে ডব্লু, ভিডব্লু কত হয়ে যাবে √অফ 2g, মাস কত আছে 9m ডিভাইডেড বাই 9⁻⁴ MQ RQ। তার মানে এটাকে আমি উপরে নিয়ে গেলে কত হচ্ছে 9, 1 - 1/3, বাকিটা তো ভ্যালোসিটি অফ কিউ থাকবে। তাহলে এখান থেকে কাটলে কত আছে, এর উপর একটা রুট আছে, ঠিক আছে, তার মানে এটা 2/3, তার মানে ফাইনালি বেরোবে কত 1/3 নিয়ে বেরোবে ভি কিউ। এবার আমরা জানি যে 2⁻³ মানে কি 1/3, এটা হয়ে যায় কত মানে 8⁻⁴ কত হয় 2 হয়, তার মানে এই 2টাকে আমি কি লিখতে পারি 8⁻⁴ ইন্টু ভি কিউ, আর এখানে কত আছে 9 আছে, তার মানে এই ভ্যালোসিটিটা বেশি, তার মানে ভিডব্লিউটা বেশি, ভিডব্লিউটা বেশি মানে সি অপশান, ভিডব্লিউ গ্রেটার দ্যান ভি কিউ গ্রেটার দ্যান ভিপি, ঠিক আছে।
পারফেক্টলি বোঝা গেছে? না বোঝা গেলে কমেন্ট করো, সবাই কমেন্ট করো এক্সাম পেপার কেমন গেছে, কার কত কাট অফ মনে হচ্ছে আসবে, কার কত মার্কস হতে পারে ক্যালকুলেশন করে কমেন্টে জানিও। চলো, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। টেলিগ্রাম গ্রুপে আমরা 2023-এর জন্য একটা স্পেশাল কিছু করতে চাইছি। এ রড অফ লেন্থ 1000 mm and coefficient of linear expansion alpha এত দিয়েছে প্লেস ইন এ সিমেট্রিক্যালি বিটুইন ফিক্সড ওয়াল সেপারেটেড বাই 101 মিটার। এটাও আমি করেছি, ভিডিও লেকচার দেখতে পারো, থার্মাল এক্সপ্যানশনে এটা আমি ডেরিভেশন দেখিয়েছিলাম, বা ডেরিভেশন না, কনসেপ্টটা আছে ওখানে, ওটা ডিটো কোশ্চেন। তার মানে একটা রড আছে, এটা কি বলছে, একটা রড আছে, এই রডটা 1000 মিলিমিটার মানে কি 1 মিটার, ওকে। আর এখানে একটা জায়গা আছে, এটা হচ্ছে 10001, তার মানে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 10⁻³ মিটার, এটা গ্যাপ আছে। প্লেস সেপারেটলি ফিক্সড ওয়াল সেপারেটেড বাই এত মিটার, দ্য ইয়াং মডুলাস অফ দ্য রড, তার মানে ওয়াইয়ের ভ্যালু কত আছে 10⁻11। ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজেস বাই দ্য 30°C, ডেল্টা টি কত আছে 30° আছে, দেন দ্য স্ট্রেস, তো স্ট্রেস মানে কি আমরা জানি, স্ট্রেস ওয়াই ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন হয়, ডেল্টা এল বাই এল হয়, তাহলে স্ট্রেস ইকুয়াল টু কী হয়ে যাবে ডেল্টা এল বাই এল ডিভাইডেড বাই ওয়াই। এবারে আমার এখানে এল এর ভ্যালু কত আছে, এল এর ভ্যালু আছে 1 মিটার, তার মানে এল নিয়ে ঝামেলা নেই, তার মানে ঝামেলাটা কোথায় ডেল্টা এল ডিভাইডেড বাই ওয়াই নিয়ে। আর ওয়াইয়ের ভ্যালু এইভাবে আমি কি করি, আমি কোশ্চেন সলভ করে একটা আলাদা আর্ট, আর কোশ্চেনকে স্টুডেন্টের রেসপেক্টিভলি সলভ করা দুটো আলাদা জিনিস। কোশ্চেনে চেয়েছে যেটা সেখান থেকে এগোনোটা বেস্ট পারফেক্ট, কারণ এটা তো প্রসেস জানাই যায় কীভাবে কী হবে, বাট অ্যাকচুয়ালি স্টুডেন্ট কী ভাববে ওখানটায়, স্টুডেন্টের এটা ভাবা উচিত কোশ্চেনে কী চেয়েছে, আর কী চেয়েছে মানে এটা চেয়েছে, এখান থেকে এলের ভ্যালু পেয়ে গেলাম ডেল্টা এল, ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 10⁻, এটা ওয়াই মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ওয়াইটা কী হয়ে যাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তো ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল হয়ে যাবে, এখানটা একটু ঠিক করে নাও, ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এল এর ভ্যালু 1 মিটার, তো ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 10⁻11, আর ডেল্টা এলটা কত আছে, ডেল্টা এলটা আমাকে বার করতে হবে। ডেল্টা এলটা কী হয়, ডেল্টা এল হয় আলফা ডেল্টা টি ইন্টু ই, এটা করতে গেলেই বেরিয়ে যাবে। আলফার ভ্যালু কত দেওয়া আছে 10⁻⁻4, ডেল্টা টির ভ্যালু 30 ইন্টু ই এর ভ্যালু কত 10⁻11, ওকে। আলফা ডেল্টা টি, ইটাও রাখি না আমরা, শুধু আলফা ডেল্টা টি নিয়ে নিই, ই দিলে তো স্ট্রেস হয়ে যাবে। আলফা ডেল্টা টি কত হয়ে যাবে, আলফার ভ্যালু 10⁻⁻4, ডেল্টা টি এর ভ্যালু কত 30, তার মানে এটা কত হলো 3 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, এটা যেখানে এখানে বসিয়ে যাবো অপশান সি কারেক্ট হয়ে যাবে, বাট ওটা ভুল হয়ে যাবে। কেন? কারণ এই জায়গাটা ফাঁকা আছে, এই যে অবস্থা ও ফ্রি এক্সপ্যানশন হবে, নো স্ট্রেস, তার মানে 10⁻³ মিটার হচ্ছে একটা বাজে জিনিস, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে ডেল্টা এল এফেক্টিভটা কত হবে, ডেল্টা এল এফেক্টিভ হয়ে যাবে 3 ইন্টু 10⁻⁻3, এতটা এক্সপ্যানশন হতে চাইছিল, বাট ফার্স্ট 1 ইন্টু 10⁻³ এক্সপ্যানশনে কোনো বাধা দেয়নি, তাহলে ওটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। এটা আমি ভালো করে কনসেপ্টে বুঝিয়ে দিয়েছি থার্মাল এক্সপ্যানশন চ্যাপ্টারে। তাহলে এটা কত হলো 2 ইন্টু 10⁻⁻3, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এই একটা জায়গাতেই -1.25 খেয়ে যাবে যদি একটু ভুল করো। চলো নেক্সট কোশ্চেন, একদম ডিটো, একদম সেম জিনিস থার্মোডাইনামিক্সে বুঝেছি, থার্মোডাইনামিক্সের ডিটো এই কোশ্চেনটাই আছে। এবার মিথ্যে কথা তো বলা যায় না, রেকর্ডেড ভিডিও আছে থার্মোডাইনামিক্সে, দেখে নাও, সেম কোশ্চেন। চলো, এ আর বি আছে, এ বিতে কী হচ্ছে, এ বি গ্রাফটা কী হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে, এরকম একটা স্ট্রেট লাইন হচ্ছে, আমি জাস্ট এরকম ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্সটা একটা স্ট্রেট লাইন, ওয়াইয়ের ভ্যালু কত ভি, এম একটা কনস্ট্যান্ট, এক্সের ভ্যালু কত টেম্পারেচার, উই নো দ্যাট পিভি ইকুয়াল টু এনআর টি, তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে গেল এনআর বাই পি ইন্টু টি। তার মানে এটা কনস্ট্যান্ট তখনই হবে যখন প্রেশারটা কনস্ট্যান্ট হবে, তার মানে এই প্রসেসটাতে কে কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট। কোন গ্রাফে প্রেশার কনস্ট্যান্ট আছে, সি আর ডি, ঘুরিয়ে দাও, এ আর বি প্রসেসে প্রেশার কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। এবার এখানে ভলিউমটা ইনক্রিজ হচ্ছিল,
এখানে কে ইনক্রিজ হচ্ছিল, ভলিউমটা ইনক্রিজ হচ্ছিল, দুটো গ্রাফে ভলিউম ইনক্রিজ হচ্ছে, তার মানে আমাকে আরেকটু আগে যেতে হবে। বি আর সিতে কী হয়েছিল, বি আর সিতে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছিল বাট ভলিউমটা কনস্ট্যান্ট ছিল, ভলিউম কনস্ট্যান্ট দুটোতেই আছে, আর দুটোতেই নিচের দিকে আছে, বোঝা মুশকিল। তারপরেরটা মেন গল্প, সি থেকে এতে টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে কে কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আইসোথার্মাল প্রসেস পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যায়, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কী হয়, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, লেখাতাম অপশন সি। এটা আবার কি কোশ্চেন, একদম ডিটো, কিছু করার না, থার্মাল এক্সপ্যানশন বলেছিলাম, থার্মোডাইনামিক্স থার্মাল এক্সপ্যানশন থেকে অনেক কোশ্চেন আসবে, থার্মাল এক্সপ্যানশন সেটা আমি ডিটেলসে বুঝিয়েছি, ডিটেলসে, লেভেল কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে। অপশন ডি ডিটেল সলিউশন থার্মাল এক্সপ্যানশনে চলে যাও, ওখানে এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই আছে, ঠিক আছে। যদি আমি লিঙ্ক টিঙ্ক পাঠিয়ে দেবো ডিসক্রিপশনে, দেখে নিও, কারো চ্যালেঞ্জ দেওয়ার দরকার হলে দেখে নিও, এটাই আছে, একদম ডিটেল করে দিয়েছি। 4-5টা কোশ্চেন শুধুমাত্র ইউটিউবের ভিডিও কন্টেন্ট থেকে আছে, ঠিক আছে, এমনি এমনি নাকি। চলো, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং ভার্টেক্সেস, এরও ফর্মুলা দেওয়া আছে, ভেক্টর, ফিজিক্সের ভেক্টর হোক ম্যাথের ভেক্টর হোক, দুটো চ্যাপ্টার এর ফর্মুলা দেওয়া আছে। এরিয়া কি হয়ে যায়, হাফ অফ লেন্থ মানে পি কিউ ক্রস কিউ আর হয়ে যায়, ঠিক আছে। আমি 3টে পয়েন্ট নিলাম, পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর, তাহলে এই লেনটা হয়ে গেল পি কিউ, ওকে। আমি এরকমও করতে পারি, বেসটা কিউ আর চলে এসছে তো, তাহলে আমি কি লিখলাম, কিউ আর ভেক্টর ইন্টু কিউপি ভেক্টর, মানে ব্যাপারটা কি হয়, এই ভেক্টরটা হয়ে গেল এ ভেক্টর, এই ভেক্টরটা হয়ে গেল বি ভেক্টর, তাহলে এ ক্রস বিটাই তো আমাদের কি হয়ে যাবে, এ ক্রস বিটাই এরিয়া হয়ে যাবে, এটা দেওয়া আছে। তো 1/2 এটা বার করতে গেলে আমাকে কিউ আর লাগবে। এবার পি এর পয়েন্ট কত আছে, 1 3 2, কিউ এর পয়েন্ট কত আছে 2 -1 1, এর কত আছে -1 2 3। তো আমি যদি বলি কিউ আর কত হয়ে যাবে, তো এই কিউ আর বার করার প্রসেসটা কি, কিউ আর এইভাবে লিখতে হয়, মানে কিউ আর, তার মানে এটা মাইনাস এটা, -1 ফাইনাল পয়েন্ট বাই মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, -1 -2 কত আসছে, -3 আসছে, লিখে দাও -3, তারপর 2 -1 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3 - 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, এর সঙ্গে ক্রস প্রোডাক্ট কে আছে, কিউ আর কিউপি, তাহলে কিউপি কত হবে, 1 -2 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 1 -2 -1, তারপর কত আছে 3 মাইনাস অফ -1 4 আসবে, 2 মাইনাস অফ -1 1 আসবে, তাহলে এটাকে কি করতে হয়, বক্স করতে হয়, আই জে কে, -3 3 2 -1 4 1, ঠিক আছে। তো এখান থেকে আমার কী হয়ে গেলো, আই ক্যাপ ইকুয়াল টু 3 -8 মাইনাস জে ক্যাপ ইকুয়াল টু -3 প্লাস 2 প্লাস কে ক্যাপ ইকুয়াল টু -12 প্লাস 3, তার মানে এখান থেকে আসছে -5 আই ক্যাপ, এখান থেকে আসছে মাইনাস প্লাস জে ক্যাপ, এখান থেকে আসছে -9 কে ক্যাপ, ওকে। তো এরিয়া কত হয়ে যাবে, হাফ অফ √5² প্লাস 1² প্লাস 9², যার ভ্যালু কত হয়ে যাবে 25 প্লাস 1 আর 9² 81 25 6, তাহলে 107 ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল জেনারেল প্রসেস। এবার এক্সামে যারা কিছু পড়াশোনা করে জানি তারা কী করে অ্যাটেন্ড করবে, এই ট্রিক্সও আমরা আমাদের অ্যাপে ভালো করে একটা ট্রিক্স সিরিজ চলবে, 100খানা ভিডিও থাকবে যেখানে ট্রিক্স কোশ্চেন কী করে উইদাউট এনি নলেজ কী করে কারেক্ট করা হয়। দেখো কোশ্চেনে এ বি ডি তিনটেতেই 107 আছে, তো সাইকোলজিক্যালি এর মধ্যে একটা অ্যান্সার হবেই হবে। আর এরিয়াতে ট্রায়াঙ্গেলের এরিয়াতে কী হয়, হাফ হয়, অপশন ডি, খেলা খতম, এটা বাদ। তাহলে এইটুক ভাবতে করতে 5 সেকেন্ড লাগবে, তো এই কোশ্চেনে যেটা এই প্রসেসে করতে যাবে 2 মিনিট 1 মিনিট তো লাগবে, তো ওর থেকে 5 সেকেন্ড বেটার না। চলো, কাইনেটিক এনার্জি এর থেকে ইজি কোশ্চেন হতেই পারে না, হাফ অফ mv² ইকুয়াল টু কী হয়, আলফা এক্স দিয়ে দিয়েছে, তাহলে আমি v² প্রপোর্শনাল টু এক্স, উই নো দ্যাট সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা সেন্টার রেডিয়ালি অ্যাড হয় mv² আর কী হয় প্রপোর্শনাল টু এক্স হয়ে যাচ্ছে। তাহলে আরটা কত আছে, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট আছে, তাহলে v² প্রপোর্শনাল টু এক্স এখানেও ছিল, তাহলে এখানেও কত হয়ে যাবে
এক্স হয়ে যাবে। কোশ্চেনে কি চেয়েছিল, ফোর্স প্রপোর্শনাল টু কী হবে, এক্স হয়ে যাবে। এটা কি, এটা তো ফোর্স এম ভি স্কোয়ার বাই আর। আবার বলছি তাড়াতাড়ি সলভ করার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি, এটা কত হচ্ছে এক্স। আবার শোনো, কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি স্কোয়ার হয়, এটা কি আছে আলফা এক্স হয়, তাহলে ভি স্কোয়ার কী হলো এক্সের প্রপোর্শনাল হয়ে গেল। আমাদের ফোর্সে কী হয়, এম ভি স্কোয়ার বাই আর হয়, এম আর কনস্ট্যান্ট, তো ভি স্কোয়ার অলরেডি আমরা পেয়েছিলাম এক্সের প্রপোর্শনাল, তো অ্যান্সার কী হয়ে যাবে এক্স হয়ে যাবে। চলো দ্য ট্র্যাজেক্টরি, এটা কোশ্চেন, এটা আমি যে মক টেস্ট 10 কটা মক টেস্ট নিয়েছিলাম, এই কোশ্চেনটা আমি 3বার রিপিট করেছিলাম। ডাইরেক্ট কোশ্চেন কী করে করতে হয়, উই নো দ্যাট ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা। এটুক যদি কেউ জানতে পারে বাকি তো মোড়ে খা, এটুক জানতে হলে কোশ্চেন হয়ে যাবে। ট্যান থিটা কী হয়, ট্যান থিটা হয় সাইন থিটা বাই কস থিটা, অ্যাকচুয়ালি এটা হয় ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা। তো এটা কি আছে এখানে, ইউ সাইন থিটা কি, এর ভ্যালু কত দেওয়া আছে 2 আছে। ইউ সাইন থিটা কি ওয়াই কম্পোনেন্ট, এটা কি ইউ এক্স কম্পোনেন্ট। বইতে সাইন থিটা কস থিটা দেয়, আমি আমার লেকচারে প্রজেক্টটা গিয়ে দেখো আমি ইউআই বা ইউ এক্স লিখে এটা করেছি। তাহলে ইউআই বা ইউ এক্স, ইউআই এর কম্পোনেন্ট কত আছে 2, ইউ এক্স এর কম্পোনেন্ট আছে কত 1, তো মিলে গেল অপশান সি, বেরিয়ে যাও। শেষ, বাকি 15টা আসছে, ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হবে।